হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমরা টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব মানে এই ভিডিওটাতে। দেখো, আমাদের তো অফিসিয়াল ট্যুর লেগেই থাকে। আবারও একটা এসছে, তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদেরকে আমরা বললাম যে কোথাও যাবো, অফিসিয়াল মানে একটু ট্যুরে যাবো কোথাও। তো যখন আমরা কোনো মানে ট্রাভেল করি তখন কি হবে, আমি আমার সমস্ত লাগেজ অ্যারেঞ্জ করি, মানে অর্গানাইজড ওয়েতে কিভাবে অ্যারেঞ্জ করি, মানে যাতে খুঁটিনাটি জিনিসগুলো না ভুল হয়। যেখানেই যাবো সেখানে দেখো যেই যদি সব জায়গায় সব জিনিস, আমরা এমন জায়গায় হয়তো আমাদের যেতে হয় যে সব জায়গায় যেই আমি সব জিনিস পাবো না। আমি আমার প্রয়োজনীয় জিনিস যে থাকে সেই সব জিনিস বলো বা টুকিটাকি যে মানে ইমার্জেন্সি যে জিনিসগুলো যেগুলো নিলে না নিলে ওখানে গিয়ে খুব অসুবিধায় পড়ি, সেই সব জিনিস আমি কিভাবে অ্যারেঞ্জ করি, কিভাবে অর্গানাইজড ওয়েতে আমি আমার মানে ট্রাভেল ব্যাগ গুছাই বা আয়োজন করে রাখি। আমি আর আমার হাজবেন্ড কি বলতো মানে এটা পছন্দ করি না যে একদম যাওয়ার আগের দিন মুহূর্ত পর্যন্ত এটা ব্যাগের মধ্যে গুজে নিচ্ছি, এটা ব্যাগের মধ্যে গুজে নিচ্ছি, মানে এইরকম দুজনে আমরা কেউ নই। মানে একটুখানি বেশ গুছিয়ে টুছিয়ে করি। যখনই কোথাও যাই তখন কি বলতো, মোটামুটি অফিসিয়াল ট্যুর হলে তো 5-6 দিন আগে জানতে পারি। বেড়াতে যাওয়া হলে তো মানে অন্য নিজের উপর ডিপেন্ড করে সবকিছু, টিকিট কাটার পর থেকে গুছানো শুরু হয়ে যায়। কিন্তু যেহেতু বেড়াতে নেই, এটা অফিসিয়াল ট্যুর, তো মোটামুটি 4-5 দিন আগে থেকে জানতে পারি। তো আমার যখনই আমরা জানি তার সেই মুহূর্তেই আমার ফার্স্ট কাজ হলো একটা লিস্ট তৈরি করা। লিস্টটা তৈরি করি আমরা দুটো জিনিস মাথায় রেখে, কি বলতো মানে আমাদের সবসময় তো ট্রাভেল ফ্লাইটে করতে হয়। ফ্লাইটে অনেক মানে রেস্ট্রিকশন থাকে। কি রেস্ট্রিকশন বলতে মানে বেশি ওয়েট আমরা ক্যারি করতে পারবো না, করতে পারি কিন্তু একটা এক্সট্রা চার্জ দিতে হয়। দেখো, সবসময় তো আমরা সেটা মানে করতে পারি না, যে দিতে হয় না সেটা বলবো না, অল্প মানে একটু আধটু দিতে হয়েই যায়, কিন্তু আমরা চেষ্টা করি যাতে না এক্সট্রা পয়সাটা দিতে হয়। তার জন্য সেরকম ইয়েতে মোটামুটি 15 থেকে 20 দিন যদি অফিসে বলে, তাহলে আমরা 30 দিনের মতন ধরেই আমরা সেরকম ভাবে আয়োজন করে নিয়ে যাই। কিন্তু এত জামা কাপড় তো নিয়ে যেতে পারবো না, জামা কাপড়টা তো একটু রেস্ট্রিকশন ওয়েতেই আমরা নিয়ে যাই, যে ঠিক আছে এতগুলো পেয়ার নিয়ে গেলাম, মানে ঘরে পড়ার এতগুলো, একটু বাইরে পড়ার এত, সরি মেন জিনিস হলো যে ইমার্জেন্সি জিনিসগুলো গুছিয়ে টুকটাক দেখবো অনেক জিনিসের দরকার পড়ে, সেই জিনিসগুলো মাথায় রেখে গুছানোটা, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আমি আগে প্রথমে অ্যারেঞ্জ করে নিই, তারপরে গুছিয়ে রাখি। একদম কি পরে যাব, কি জুতো পরে যাব, কোন জুতো নিয়ে যাব, মানে সবকিছু আমি ঠিক আছে গুছিয়ে রেখে কিভাবে আমি সেটাকে সেট করে রাখি, দেন প্যাক করে নিই। কোনো অসুবিধা হয় না। আমাদের মোটামুটি যাওয়ার 2 দিন আগে আমাদের সমস্ত রেডি হয়ে যায়, খালি কি জামা মানে পরে যাবো সেটা বাইরে থাকে, আর টিফিনটা তো ছেড়েই দাও, সেটা তো দিনের দিনে যেভাবে নিয়ে যেতে হয় সেভাবে নিয়ে যাবো। কাজের ফাঁকে ফাঁকে এই 4-5 দিন কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করতে থাকি, যেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে, যদি তোমাদের কোনো উপকার লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কি সাথে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখো, চলো চলো স্টার্ট করে দিই। দেখো, আমি প্রথমে ব্রিফকেসে কি বলতো, যখন আমরা বাইরে ট্রাভেল করি তখন তো অবশ্যই, এটা তো সবাই নাও, দুটো চাদর তো একদম মেন, মানে মাস্ট জরুরি, দুটো চাদর, দুটো বেডশিট নিয়ে নিই। তারপরেতে আমরা মোটা তাওয়াল কখনো ইউজ করি না, আমরা এরকম পাতলা গামছা টাইপের তাওয়ালই সবসময় ইউজ করি। তো এটা
আমি আমার ব্যাগটা গোছানো দেখাচ্ছি। টাওয়ালটা আমি দুজনকার একসাথে নিয়ে নিয়েছি, আমার আর আমার হাজবেন্ডের, আর একটা এক্সট্রা আমি নিয়ে যাই, কারণ ওখানে তো খুব ভালো করে কাঁচা হবে না, জাস্ট সাবান দিয়ে ধোয়া হবে সেরকম ভাবে। আর একটা এক্সট্রা এরকম হ্যান্ড টাওয়াল নিয়ে যাই। এটা তো হলোই, এটা আমি এখানে দিয়ে দিলাম। এগুলো তোমাদের দেখাচ্ছি। সবসময় যখন ট্রাভেল করি আমি, জানো তো, এরকম মানে পলি ব্যাগ আর এরকম একটা এরকম ব্যাগ আর একটা এরকম থলে টাইপের ব্যাগ আমি অবশ্যই নিয়ে যাই। গিয়ে খুব দরকার লাগে, জানো, তখন মনে হয় যেন একটা থলি থাকলে খুব ভালো হতো। তো এইগুলো এরকম টাইপের ব্যাগ আমি প্রথমে নিয়ে নিই। স্পন্ডেলাইটিসের একটু প্রবলেম আছে, ব্যাক পেনে হয়, মাঝে মাঝে হয়। তো এটা আবার কেন হবে জানো তো, আমি যতই হোক বাইরে গেলে একটুখানি হিল তোলা মানে হিল দেওয়া চটি পরি, তো এটা পরলে আমার একটু বেশি হয়। আমার মানা আছে, তাও পরে ফেলি বাইরে যখন যায়। তখন এই হট ব্যাগটা, গরম জল তো পেয়েই যায়, গেস্ট হাউসে থাকলে গেস্ট হাউসে পেয়ে যাবো, হোটেলে থাকলে হোটেলেও পেয়ে যাবো। এটা তো মনে করো দরকার, এটা আমি নিয়ে নিই সঙ্গী করে। ছাতা তো আমার একটা সঙ্গী, ছাতা সানগ্লাস আমি কখনো ভুলি না। ছাতাটা তো একদম আমার থাকতেই হবে, এটা আমার একটা খুব ইমার্জেন্সি জিনিস, কিন্তু ছাতাটা এটা ভুলি না। আর যে এটা মেডিসিনটা তো সঙ্গে থাকবেই। মানে করো আমার থাইরয়েডেরও আছে, তার সাথে আদার সব রকমের আছে। একটা দুটো ভিটামিন তো ওষুধ এই সময় তো সবাই খায়, সেগুলোও নিতে হয়েছে। প্লাস আরো মানে পেট খারাপের ওষুধ, মানে পেটের প্রবলেম হলো, জ্বর, মানে একটু সর্দি হলো, বা কিছু কিছু ভিটামিনস ওষুধ আছে। তারপরে তো সব রকমের অ্যালার্জির ওষুধ আছে, সব রকমের ওষুধ আমি প্রথমে ক্যারি করি। একদম পুরো একদম একটা মেডিসিনের এরকম একটা পাউচ ব্যাগ আমার যায় সাথে। এটার মধ্যে কি কি আছে বলতো, একটু মার্কিউরিক্রোম আছে, ডেটল আছে ছোট্ট মতন একটা, তারপরে এটার মধ্যে রেখেছি একটু তুলো আছে, একটা ছোট্ট কয়েকটা ব্যান্ডেডের প্যাকেট আছে, মানে ব্যান্ডেড, আর একটা ছোট্ট ব্যান্ডেজ আছে, সেগুলো সব নিয়ে এখানে আছে। ছোট একটা লিকোপ্লাস্ট আছে, সেই সব ছোটখাটো জিনিসগুলো নিয়ে এটা একটা মানে ব্যাগ মতন করি। এটা আমি আগে নিই, আমি আমার চার্জার ঢুকিয়ে নিচ্ছি, আমার চার্জার নেব। এগুলো আমি নিই, সেরকম ব্যাগ নিয়ে যায়। সবসময় তো আমার হ্যান্ড ব্যাগটা একটু বড় টাইপের থাকে, তবে যেটা আমি নিয়ে ট্রাভেল করি। আর এই একটা ছোট ব্যাগ দেখে সবসময় ভালো লাগে না। একটা জিন্স টপ পরলে একটা ছোট্ট ব্যাগ থাকলো, ওটা সবসময় তো আর বাজারে যাওয়ার জন্য বড় ব্যাগটাকে টেনে কোনো লাভ নেই, ছোটখাটো বাজারে যাওয়ার জন্য। তো এটা একটা নিই, লিস্ট থেকে গোছাতে হয়, জিনিস বেড়ে গেলেই তো মুশকিল। আর এখন তো মাস, এগুলো আমি একটা আমার ইনার গার্মেন্টস যে থাকে সেগুলো প্রথম একটা এরকম ক্যারি ব্যাগে নিয়ে নিই। এদিক ওদিক হয়ে হয় না, আমি একটা ছোট্ট কারো যদি পাউচ কোনো ব্যাগ থাকে সেই ব্যাগে নিতে পারো। আমি এরকম একটা ক্যারি ব্যাগে এরকম ইনার গার্মেন্টস গুলো নিয়ে নিই, যা প্রয়োজনীয় জিনিস আছে সেই জিনিসগুলো আমি একটা এরকম ছোট্ট মানে আলাদা আলাদা করে নিই, তাহলে আমার কোনো বের করতে কোনো আমার অসুবিধা হয় না। আর ব্যায়ামের ড্রেস, আমি যে জগিং করতে যাই, বাইরে যাই, বা যাবো বা ঘরে যাব, তার জন্য আমি একটা ছোট পেয়ার এরকম একটা তৈরি করে নিই। বেশি কিছু নিয়ে যেতে পারি না, দুটো ট্রাউজার নিয়ে আর দুটো হয়তো এই দুটো নিয়ে যাই এটা যখন। আর আমি কি করি, অ্যারেঞ্জ করি বলো তো, একটা নাইট স্যুট, এটা তো সবাই না নিই। আর আমি সবসময় তো দুটো নাইটি নিই সবসময়, তো মানে সারাদিন যেটা পরে থাকবো, রাত্রেবেলা শুয়ে সেটা আমি পরে শুতে পারি না, ওই জন্য বেশি তো নিতে পারবো না, অন্তত দুটো নিই। এই দুটো নিই, আর একটা দুটো নাইটির সাথে সিলেক্টিভ ওয়েতে আমাকে জামা কাপড় নিতে হয়। বেশি বললাম না তোমাকে, ইমার্জেন্সি জিনিসগুলো অবশ্যই দরকার, আমি জামা কাপড় বেশি নিয়ে যেতে পারি না, কেননা ও মানে ওয়েটের একটা রেস্ট্রিকশন থাকে। এক কেজি 2 কেজি তো বেশি হয়, সেটা তো কোনো ব্যাপার না, হলে কি করবো বলো। কিন্তু আমার হাজবেন্ডের আলাদা থাকে, ও আবার আলাদা ভাবে নেবে, ওরটা আলাদা হবে। তো ওই জন্য আমি এরকম গুছোনোর জন্য আমি এরকম পেয়ার করে করে নিয়ে নিই। দেখে তো, একটা এরকম একটা পালাজো নিলাম, এর ভেতরে পালাজোটার সাথে একটা গেঞ্জি, তাহলে কি আমার এক গাদা আমার জিনিস হয় না। দেখো এরকম একটা জিন্স নিলাম, জিন্সের সঙ্গে এরকম একটা টপ, এই জিন্সটার সঙ্গে আমি এই টপটাই পরবো তা না, যদি পরিও আমি এরকম ভাবে, তাহলে কি আমার অগোছালো হয় না। দেখো একটা জিন্স নিলাম, একটা টপ নিলাম, আমার দুটো পেয়ার হয়ে গেল। আমি পেয়ার করে করে সবসময় সব জিনিস আমি নিয়ে করি, এরকম ভাবে নিয়ে। দেখো টপ জিন্স, বাইরে গেলে কি বলতো জিন্সটাই বেশি দরকার, মানে নিয়ে নিই, কেননা খুব ক্যাজুয়াল ভাবে থাকতে হয়। আর একটা জিন্স নিলাম, একটা টপ নিলাম, এরকম ভাবে নিয়ে নিলে নেই কোনো মানে তোমার তুমি কটা টপ নিলে কটা জিন্স নিলে তোমার কোনো ইয়ে নেই, তুমি ভাবে 3টে জিন্স নেবো 3টে টপ নেবো, বাস হয়ে গেল। এরকম ভাবে দেখো একটা এরকম ক্যাজুয়াল প্যান্ট নিচ্ছি, তার সঙ্গে একটা লং ফ্রক আছে, এরকম নিয়ে নিলাম, হয়ে গেল। এটাও অমনি আমি নিয়ে নিয়েছি। দেখো এরকম ভাবে একটা টপ নিলাম, একটা পালাজো নিলাম, এরকম পেয়ার করে করে নিলে না খুব সুবিধা হয়, জানো তো, তোমার কোনো অসুবিধা হবে না। আমি যেরকম ভাবে নিয়ে, দেখো পালাজো, দেখো কুর্তি, এরকম ভাবে নিয়ে নিলাম। মোটামুটি আমরা তো
দুটো, একটা ব্ল্যাক কালারের ওড়না, একটা অফ হোয়াইট কালারের ওড়না সবসময়তেই নিয়ে নিই। এগুলো এই দুটো নিলে কোনো আর অসুবিধা নেই। আর নিয়ে নিই যেগুলো কি বলতো চট করে শুকিয়ে যায়, একদম পুরো মানে ক্রেপ কাপড়ে থাকে না, সেরকম পালাজোগুলো নিয়ে নিই। এগুলো কি ঘরেও পরতে পারবো টি শার্ট দিয়ে, আবার চট করে যে বাইরে তুমি বাজার গেলে বা কিছু এগুলোও পরতে পারবো। আমি আর আলাদা করে এক্সট্রা করে নিয়ে যাই, এরকম 3-4টে পালাজো নিয়ে নেবো, বাস আমার তাতেই হয়ে যাবে। অত তো লাগেজ বেড়াতে পারবো না। একটা ড্রেস আমি নিয়ে নিই। এগুলো যদি মনে করো ছোটখাটো, দেখো যখনই যায় তখনই একটা ছোটখাটো গেট টুগেদার ওদের হয়ই, তো অত তো আমি শাড়ি ফাড়ি তো নিয়ে যেতে পারি না ওখানে, সেরকম নেই। এই একটা দুটো কুর্তি নিয়ে যাচ্ছি, বেশি না, 2 কি 3টে সেট নিয়ে যাই আমি। দেখো টপ ওই প্যালাজো গুলো নিয়েছি, তার সাথে হয়তো একটা দুটো টপ গেঞ্জি নিয়ে নেবো, যেটা আমি ঘরেও পরতে পারবো, প্লাস আমি চট করে বাইরে কোথাও গেলাম বা পরে নিলাম, এটা হয়ে গেল। এর মধ্যে কি করি জানো, আমি কেমন করে পাট করি তোমাদেরকে সেটা দেখিয়েও দিচ্ছি। আমি এরকম ভাবে নিই, 2-3টে প্যালাজোকে নিই, একদম পুরো এরকম করে রোল করে নেবে, এরকম করে রোল করে করে। আর এগুলো তো একদম যে সাইড গুলো থাকে, সাইড গুলোতে রেখে দেবে, কোনো নষ্ট হয় না জানো তো। সব থেকে ভালো এই জন্য এই প্যালাজো গুলোর খুব সুবিধা। ম্যাক্সিমাম জিনিস এরকম করে রোল করে করে যদি তুমি ঢোকাও ব্রিফকেসে, তোমার অনেকটা জায়গা বের হয় জানো তো। এরকম করে রোল করে নিলে বাস, এরকম একটা একটা করে রোলে এরকম করে ঢুকিয়ে দিলে, যখন এখানটা কভার হয়ে যাবে। দেখো আমি এখানে প্রথমে এরকম ছোট ছোট আমার অনেক পাউচ ব্যাগ আছে জানো তো, আমি ট্রাভেল করার জন্য এই ছোটো ছোটো ব্যাগগুলো কিনে রেখেছি। এই ব্যাগের মধ্যে আমি আমার কসমেটিক্স, যা যা দরকারি জিনিস সব, চিরুনি থেকে আরম্ভ করে যত যাবতীয় যা দরকার ছোটোখাটো জিনিসগুলো দরকার লাগে সব আমি এর মধ্যে রাখি। লিপস্টিক বলো, তারপরেতে আইলাইনার, কাজল, পেন্সিল, যা যা লাগে। আমি তো একসাথে তো এত তো জিনিস নিয়ে যাবো না, আমি সিলেক্টিভ ওয়েতে কয়েকটা লিপস্টিক চয়েস করে নিই, সেইগুলোই নিয়ে যাই। যেগুলো আমি বেশি একটু দুটো ডার্ক কালারের নিয়ে যাই, আর একটা হয়তো লাইট কালারের নিয়ে যাই, একটা লিপ বাম নিয়ে যাই। এগুলো সব আমি এই ছোটো ছোটো পাউচগুলোর মধ্যে ঢুকিয়ে রাখি, পাউচ ব্যাগগুলোর মধ্যে। তাহলে কি আমার এক জায়গায় সব জিনিস থেকে যায়, আমি চিন্তা ভাবনা করেই সব জিনিসগুলো নিয়ে যাই। কাজল পেন্সিল আছে, আইব্রো পেন্সিল আছে, যা যা ছোটোখাটো জিনিসগুলো যা নিত্য প্রয়োজনীয় দরকার লাগে সেই সব জিনিসগুলো নিয়ে যাই, লিপ বাম থেকে শুরু করে ছোটোখাটো এইসব। এরকমভাবে আমি অর্গানাইজড ওয়েতে আমি গুছিয়ে রাখি। তারপরেতে একটা ব্যাগে এরকম নিয়ে যায়, একটা এটা হলো আমার আইব্রো সেট করার একটা মানে মেশিন টাইপের, যেটা পাওয়া যায় পেন্সিল মেশিন, সেটা কিনে রাখি সব জায়গায়, পার্লার সবসময় পাই না। খুব একটা ভালো যে করতে পারি তা না, তাও মানে কাজ চলার মতন হয়ে যায়। এগুলো সব সেট করে রাখি। তারপরেতে আমি নেল পালিশগুলো একটু বেছে নিচ্ছি, আমি একটু নেল পালিশ পরতে ভালোবাসি। কটন নিয়ে নিই, রিমুভার নিয়ে নিই, যেগুলো আর কি ইমার্জেন্সি জিনিস। একটা ক্লিনজার নিয়ে নিই, সবসময় তো হয়তো এয়ারপোর্টে গিয়ে চট করে তো আমি আর আমার ডিওয়াইকে বের করতে পারবো না, সেজন্য মুখটা একটু ক্লিন করে নিই, এতটা জার্নি করে যাবো। তো এই ছোটোখাটো জিনিসগুলো আমি সব নিয়ে নিই। সবগুলো যে লাগেজে নেবো তা না, কিছু কিছু জিনিস আমার ইমার্জেন্সি জিনিসগুলো আমি আমার হ্যান্ডব্যাগে নিয়ে নেবো। তো সেই এরকম ছোট্ট ব্যাগগুলোর মধ্যে আমি সব নিয়ে নিই, ঢুকিয়ে নিই, তারপরে রেখে দিই। যেটা আমি আমার হ্যান্ডব্যাগে নেবো সেটা বাইরে রাখি, আর বাকিগুলো সব ভেতরে ঢুকিয়ে দিই। ম্যাক্সিমাম ময়েশ্চারাইজার থেকে আরম্ভ করে তেল যা সব নিয়ে যাবো না, সেগুলো আমি হ্যান্ডব্যাগে তো নিয়ে যেতে পারবো না, এগুলো সব লাগেজে দিয়ে দিই। এইসব ডিআইওয়াই জিনিসগুলো আমি নিয়ে যাই, যেগুলো আমি ঘরে তৈরি করে আমি মাখি। ছোটো ছোটো জিনিস আমি ক্যারি করার জন্য এগুলো হ্যান্ডি, এগুলো ছোট্টখাট্টো জিনিসগুলো আমি পাউচগুলো কিনে রাখি। ভিটামিন ই ক্যাপসুল থেকে শুরু করে আমার অলিভ অয়েল, গ্লিসারিন, যা যা লাগে। আমি তো খুব বেশিরভাগই আমি ঘরোয়া জিনিসই ব্যবহার করি। এই ঘরোয়া একটা স্কাবার তৈরি করে নিয়েছি আমি, জনসন বাড আমার সাথে সাথে থাকে। ছোট্টখাট্টো জিনিস, এই জিনিসগুলো খুব দরকার লাগে জানো তো, যে পরে ময়েশ্চারাইজার বলো। আর এই ছোটোখাটো এই নেল কাটার নিয়ে নিই। তারপরে তো কিছু সেফটি পিন আছে, ছোট্টখাটো মানে দুটো সুতোর বান্ডিল নিয়ে নিই, দুটো সুচ নিয়ে নিই। এগুলো খুব দরকার লাগে জানো, চট করে একটু কিছু ছোটো করতে হবে, বা হাজব্যান্ডের একটা বোতাম হয়ে গেল, কয়েকটা বোতামও আছে আমি ছোট্ট ব্যাগটাতে। আর আমার না কয়েকটা মানে সোনার পলামানা টাইপের আছে, সেগুলো আমি নিয়েই যাই সাথে, ছোটো কখনো পরি বা সাথেই রাখি। আর এগুলো সব ক্যাচার ক্লিপগুলো আছে, সব এরকম ব্যাগগুলোর মধ্যে আমি সব ঢুকিয়ে একসাথে সব মানে রেখে দিই।
যা যা আমার কসমেটিক্সের জিনিস যেগুলো আমি নিয়ে যাব, সব তো জিনিস নিয়ে যেতে পারবো না, ওখানে গিয়ে দেখবে দরকার লাগে, এরকমভাবে আমি সব মানে অর্গানাইজ করে নিই। তারপরে এগুলো আমি লাগেজে আমার ব্রিফকেসের মধ্যে ঢুকিয়ে দিই। তাহলে কি আমার এদিক ওদিক হয়ে থাকে না, যেটা আমি আমার ব্যাগে। আমার লাগেজ রেডি, দেখো কি সুন্দর গোছানো হয়ে গেছে, কত স্পেস আছে এখনও। এখনও 3-4 দিন সময় আছে, যদি একটা দুটো কিছু মনে পড়ে তাহলে আজকের মধ্যে ঢুকিয়ে এটা বন্ধ করে দেবো। কেন আমার হাজব্যান্ড 2 দিন আগেই মোটামুটি ব্রিফকেস বন্ধ করে দেয়, কোনো মানে এটা ওর একটা বিরাট হেডেক টেনশন থাকে। তো চলো, আমার ব্রিফকেস বন্ধ হয়ে গেল, আমার গোছানো রেডি। দেখো আমরা যে এক্সট্রা জুতো নিয়ে যাই সেই জুতোগুলো আমি রেডি করে রেখে নিয়েছি বের করে। আমি মোটামুটি 2-3 জোড়া জুতো এক্সট্রা নিয়ে যাই, না নিয়ে গেলে খুব অসুবিধা হয়, এক জুতো পরতে ইচ্ছে করে না। এটা আমাদের জুতো নিয়ে যাওয়ার ব্যাগ। এই ব্যাগের মধ্যে আমি আমার হাজব্যান্ড দুজনেরই জুতো থাকবে। আমি একটা স্যান্ডেল টাইপের নিলাম, আর একটা ঘরে পরা এরকম ক্যাজুয়াল চটি নিলাম, আর একটা এরকম শ্যুজ নিলাম, যাতে আমি জিন্স টিন্সের সঙ্গে পরতে পারবো। আর আমি একটা তো যেটা জুতোটা পরে যাব, আমি সবসময় একটু বাঁধা জুতো পরে যেতে মানে বেশি প্রেফার করি, মানে ফিতে বাঁধা জুতো, ওটা পরে যাব। আমার দেখো জুতো নিয়ে যাওয়ার ব্যাগও আমার রেডি হয়ে গেল। এই ব্যাগ আমাদের একদম এখানে থাকবে, আমার হাজব্যান্ড খালি ঢুকিয়ে দেবে জিন্স আর টপই আমি পরে যাই, একটা ফুলাতে গেঞ্জি পরে যাবে। ফ্লাইটে আমার খুব ঠান্ডা লাগে জানো তো, আর সবসময়তে আমি ফ্লাইটে গেলে একটা স্টোল নিয়ে যাই, আমার কি জানি একটু ঠান্ডাটা বেশি লাগে। সব রেডি, আর দেখো লাগেজ রেডি, এটা জুতোর ব্যাগ রেডি, এটা তো আমি পরে যাব, এখানে আমার এটাও রেডি। এইভাবে তোমরা যখন তোমাদের কোথাও যাবে, যখন তোমাদের সময় বা যদি হাতে 2-4 দিন সময় থাকে, তোমরা আগে এরকমভাবে একটা লিস্ট করে গুছিয়ে নিও। অর্গানাইজড ওয়েতে যদি তুমি গুছিয়ে নিয়ে যাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো টেনশন থাকবে না, গোছাতে হবে রাত জেগে গোছাতে হবে সেরকম কোনো। তোমরা কাজের ফাঁকে ফাঁকে লিস্টটা করে নিলে, কাজের ফাঁকে ফাঁকে একটু আধটু সময় থাকতে থাকতে 2 দিন আগে তোমাদের গায়ে দেখবে লাগেজ একদম রেডি হয়ে গেল, সুন্দরভাবে গোছানো হয়ে গেল, কোনো কিছু মিস হলো না। বাস আমি যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম, আমি যেভাবে আমি নিজের জিনিস গুছিয়ে রাখি, গুছিয়ে নিয়ে যাই, মানে কোনো যাতে অসুবিধা না হয়, ছোটোখাটো টুকটাক জিনিস যেগুলো যাতে আমার বাদ পড়ে না যায়, যেভাবে আমি নিয়ে যাই আমার তাতে অসুবিধা হয় না। তাই আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে আমি আমার লাগেজকে অর্গানাইজ করে গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লাগে, কোনো উপকারে লাগে, তাহলে তোমরা প্লিজ একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, ঠিক থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা।